ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে আমরা যাবো কিন্তু চেন্নাই। ফাইনালি কিন্তু আমাদের চেন্নাই যাওয়ার ডেট ফিক্স হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের বন্ধু রেডি হয়ে বসে আছে। তারপরে পরে কিন্তু আমি হালকা পাতলা করে রেডি হয়ে যাই, মানে এটা হালকা পাতলা না, এই গেটআপটা নিয়ে আমি গ্রামেও ঘুরে বেড়াই আর এটাতেই আমি চেন্নাই যাবো। তো তারপরে দেখো সবাইকে দেখাবো টেনশন নাই। আর এই চ্যানেলটা সাংঘাতিক মেয়ে পাগলা চুপ কেন বে বাবা চিদির বেটা। সারা রাত কথা বলেছি গায়ে ঘুমোই নাই। সারা রাত কথা বলার পর কিন্তু ঘুমোয়নি, তাও সকালবেলায় কিন্তু জীবন্ত দাঁড়িয়ে নিয়েছে। মানে ও কিন্তু ট্যালেন্টেড ছেলে, ওটা সত্যিকারেরই। তো দুই বন্ধু মিলে কিছুটা গল্প করার পরই কিন্তু আমাদের টোটো চলে আসে। আর এটা আমাদের গ্রাম, এই গ্রামটাকে সত্যি বলতে খুব মিস করব, মানে আবার কবে আসবো না আসবো ওটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে কিন্তু আমাদের বন্ধু কিন্তু বসে আছে। তারপরেই কিন্তু আমি আমার বন্ধুকে বলি যে তুই কিছু বল। বলছে আমি আর কি বলবো, শিউরিতে যে একবার কথা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের গ্রাম থেকে কিছুটা জার্নি করার পরে পরে কিন্তু আমরা চলে আসি কুষ্টিকুড়ি গ্রাম। আর এই কুষ্টিকুড়ি গ্রাম থেকে ভাই কে কে ভিডিওটা দেখছো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে। আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত দূর অব্দি যায়। তো চলো সামনে গিয়ে আবার কথা হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে। পুরন্দপুরের পেট্রোল পাম্প, মানে এখানে আমাদের গাড়ির এখানে পেট্রোল ভরতে হবে। क्या ये क्या बक रहे हो मादरचोद। সকালবেলাতে কিন্তু আবহাওয়াটা কিন্তু সে থাকে, আমাকে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এদিকে কিন্তু আমি একটা হালকা করে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। তারপরেই দেখতে পাই পুরো রোড কিন্তু ফাঁকা। সকালবেলায় কিন্তু সে লাগে রোডটায়, এটা হচ্ছে পুরন্দপুরের পেট্রোল পাম্পের রোড। ফাইনালি কিন্তু আমরা সিউড়ি চলে আসছি। তো এটা হচ্ছে সিউড়ি রেলওয়ে স্টেশন লাগবে। আর এদিকে আমাদের কিন্তু এটা আমার কাকু বেটা, আর ওই কাকুটাও যাবে চেন্নাই। তো চলো এবার তাম্বারাম স্টেশনে দেখা হবে আশা করি। প্ল্যাটফর্মে একটু ঘোরাঘুরি ও ছবি তোলার পর কিন্তু আমরা চলে আসি ওভারব্রিজে। মানে আমাদের ট্রেন লাগার কথা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে এই পাশে। আমাদেরকে কিন্তু যেতে হবে ওই পাশে, মানে আমাদের ট্রেনের গন্তব্যটা চেঞ্জ হয়ে গেছে। কিছুটা অপেক্ষা করার পরই কিন্তু আমাদের ট্রেন চলে আসে। আর আমরা কিন্তু ট্রেনের ওপরে চেপে পড়ি। আর মানে স্টেশনে আমি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, যেহেতু ওখানে আমি পারিনি, মানে অনেক ভিড় ছিল ওই জন্য আমি পারিনি। আর এদিকে কিন্তু তোমরা চাইলেও দেখতে পারো যে কেমন ট্রেনে ভিড় আছে। আমাদের কিন্তু সত্যিকারেরই একটু অসুবিধা হচ্ছিল বলতে গেলে, কিন্তু তাও যেহেতু গাইস তোমাদের জন্য তো বানাতে হবেই। তার একটু পরই কিন্তু আমি ট্রেনের আয়না দেখতে পাই। আর ওখানে গিয়ে একটু মানে কায়দা তো করতে হবে। আর ট্রেনের আয়না মানে সত্যি খুব সুন্দরই লাগে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে আমি আশা করি। কিছুক্ষণ নিজেকে দেখার পরে দেখি হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে সব নিচে আসি। তারপরে দেখতে পাই ট্রেনের চাকা লিক হয়ে গেছে। क्या ये क्या बक रहे हो मादरचोद। জানি কিন্তু এই ট্রেনটাতেই, মানে এই ট্রেনটাতে হাজার হাজার মানুষ স্বপ্ন নিয়ে কিন্তু চেন্নাইয়ের দিকে রওনা দেয়। আর তারপরে কিন্তু আমরা জানতে পারি যে ট্রেনটার মানে সিঙ্গেলের জন্য একটু দাঁড় করানো ছিল, মানে আমাদের এখানে 3 ঘন্টা লেট অন্ডাল ঢোকার আগেই। তো সামনে চলো দেখো, খুবই ভালো লাগবে। তার 10 ঘন্টা পরই কিন্তু আমরা দেখতে পাই খুব সুন্দর একটা আবহাওয়া, মানে যেটা নদী বলা যায়। আর এই নদীটাতে কিন্তু সত্যি আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তার প্রায় 11 ঘন্টা পরই কিন্তু আমরা এগমোর সেন্টার ঢুকে যাই। এগমোর সেন্টার থেকে আমাদের কিন্তু ট্রেনটা কিন্তু খুবই ফাস্ট চলছিল। এরকম যদি আমাদের টান থাকতো না প্রথম থেকে, অবশ্যই আমরা এতক্ষণ গন্তব্যে পৌঁছে যেতাম। তো চলো, অনেকটা জার্নি করার পর কিন্তু খুবই বিরক্ত লাগছিল, ওই জন্য হাওয়া খাচ্ছিলাম। হাওয়া अरे कौन भौंक रहा है ये बदतमीज। काम चल रहा है और ये निकलो बाहर निकालो इसको बाहर निकालो। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে যাই তাম্বারাম রেলওয়ে স্টেশন। তো মানে 38 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা তাম্বারাম স্টেশনে গন্তব্যের দিকে পৌঁছাই। কিন্তু আমরা যেই গন্তব্যে যাব এখন আমাদের ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। তো চলো পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে আশা করি। আমাদেরকে কিন্তু স্টেশন থেকে বেরোনোর জন্য কিন্তু আমাদের ওভারব্রিজের সাহারা নিতে হয়। আর আমরা কিন্তু ওভারব্রিজের ওপরেই কিন্তু সবাই মিলে হাঁটতে লাগি। তো চলো সামনে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে। তো কিছুটা আসার পরই কিন্তু আমরা স্টেশনের বাইরে চলে আসি। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের আবহাওয়া, খুবই সুন্দর লাগছিল রাত্রেবেলা তাও। তো চলো সামনের দিকে দেখতে থাকো, অবশ্যই খুবই ভালো লাগবে আশা করি। গাইস ফাইনালি কিন্তু আমরা তাম্বারাম স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা বিজেপি গোল্ডেন বিচের দিকে আমাদের মানে টার্গেট আছে। হ্যাঁ, তামিলি, অনলি তামিলি, বাংলা আমি বুঝতে পারি না। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? মানে এদিকে আছে আমাদের ফ্রেন্ড, ওইদিকে আছে কাকু, আর এদিকে আছে আমাদের ড্রাইভার আঙ্কেল। তো গাইস ব্লগটা দেখো, খুবই ভালো লাগবে আশা করি। মানে তো
তো আমাদের আসতে কিন্তু প্রায় 38 ঘন্টা সময় লেগে যায়। আর আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 7টার সময়, আর এখন কিন্তু বাজে রাত 2টো। তো চলো সামনে দেখা যাক, খুবই সুন্দর আবহাওয়া আছে, ভালো লাগবে আশা করি। তো 1 ঘন্টা জার্নি করার পর কিন্তু ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ওকে বাই না ভাই, বাই চলে বাই। ওকে তো গাইস ফাইনালি কিন্তু আমরা আমাদের রুমের দিকে রওনা দিই। আর এইদিকে রাত্রের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো গাইস আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। আর ব্লগটার সবথেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নতুন কোনো ব্লগের জন্য। তো টাটা বাই বাই।